হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আমি আরেকটি মেকআপ ভিডিও নিয়ে। তো পহেলা বৈশাখের উপলক্ষে আমি একটি মেকআপ টিউটোরিয়াল করেছি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে আসি কি করে আমি করলাম। জ্যাকমি হিলে এই প্যালেট থেকে এই শ্যাডোটি নিয়ে আমি আমার আইব্রোজে দিয়ে নিচ্ছি একটি চিকন ব্রাশের সাহায্যে। দেখতেই পাচ্ছ একদম হালকা করে দিয়ে নিচ্ছি। এখন আমি সেম প্যালেট থেকে ব্ল্যাক কালার শ্যাডোটা নিয়ে আমি সেমভাবে আমি ব্রাশ দিয়ে আইব্রোতে দিয়ে নিব। একদম হালকা হালকা করে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, যাতে করে খুব বেশি ডিপ না হয়ে যায়। এখন আমি রেভুলেশনের এই কনসিলারটা দিয়ে আমার আইব্রোজটাকে সুন্দর করে সেটিং করে নিব। দেখতেই পাচ্ছ আমি একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে সুন্দর করে কনসিলারটাকে বসিয়ে নিচ্ছি এবং আমার ব্রোটাকে শার্প করে নিচ্ছি। সেমভাবে আমি এই পাশেও দিয়ে নিচ্ছি কনসিলারটাকে। যেহেতু আমি আইব্রো প্লাক করি না, তো কনসিলার দিয়ে আমাকে এভাবে করে সেটিং করে নিতে হয়। তো যে আপুরা আছো যে আইব্রো প্লাক করো না, তারা এইভাবে করে নিতে পারো। এখন আমি সেম কনসিলারটাই আমার চোখের উপর অ্যাপ্লাই করে নিব। প্রথমে আমি ফিঙ্গারের সাহায্যে দিয়ে নিচ্ছি, তারপর আমি একটি ব্রাশের সাহায্যে এটাকে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিলাম। এখন আমি হুদা বিউটির এই পাউডারটি দিয়ে আমার আই বেসটাকে আমি সেট করে নিব। প্রথমে আমি রেভুলেশনের প্যালেট থেকে কালারটি নিয়ে নিচ্ছি, তারপর একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আস্তে আস্তে করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ একদম আস্তে আস্তে করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো সেমভাবে ওই চোখেও আমি দিয়ে নিলাম। এখন জ্যাকমি হিলের প্যালেট থেকে রেড কালার শেডটা নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিব একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। একদম হালকা হালকা করে আস্তে করে ব্লেন্ড করে নিচ্ছি, আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে করে হার্শ লাইনটা কেটে যায়। প্রথমে যে ব্রাশটি দিয়ে আমি শ্যাডো অ্যাপ্লাই করেছিলাম, সেম সেই ব্রাশটি দিয়ে আমি জাস্ট হালকা করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আলাদাভাবে কোনো আমি আর প্রোডাক্ট নিইনি। এখন এলেগালে এই প্রো কনসিলারটি ব্যবহার করব এবং এটি দিয়ে আমি একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কাট ক্রিজ করে নিব। দেখতে পাচ্ছ একদম হালকা করে নিয়েছি, অল্প করে নিয়েছি, আস্তে আস্তে করে এটাকে একটা শেপে আনবো। কাট ক্রিজ করার সময় একদম সাবধানে করতে হবে, আস্তে আস্তে করে করতে হবে, যাতে করে কোনোভাবে নষ্ট না হয়ে যায়। তো দেখতে পাচ্ছ একদম হালকা করে আস্তে আস্তে করে আমি করে নিচ্ছি। সেমভাবে আমি এই পাশের চোখটাতেও করে নিচ্ছি। এখন ফিঙ্গারের সাহায্যে আমি আমার আউটার কর্নারটাকে একটু ব্লেন্ড করে নিলাম। এখন আমি জ্যাকমি হিলের প্যালেট থেকে এই শ্যাডোটা নিয়ে জাস্ট হালকা হালকা করে আমি আমার কনসিলার বেসটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। এখন আমি রিভার্সাল প্যালেট থেকে এই কালার শ্যাডোটা নিয়ে একদম হালকা করে আমি প্রথমে দিয়ে নিচ্ছি, একটু একটু করে দিচ্ছি, যাতে করে বেশি করে ডিপ না হয়ে যায়। আমি অত বেশি ডিপ চাচ্ছিলাম না, তাই একদম অল্প অল্প করে নিয়ে আমি অ্যাপ্লাই করছিলাম। এখন সেম প্যালেট থেকে এই কালার শ্যাডোটা নিয়ে নিচ্ছি এবং হালকা করে আমি সাইডটাতে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ সেম ব্রাশ দিয়েই আমি দিয়ে নিচ্ছি।
রেভলিউশনের প্যালেট থেকে এই কালার শ্যাডোটা আমি দিয়ে নিচ্ছি আউটার কর্নারে। একদম প্রথমে আমি যে শ্যাডোটা দিয়েছিলাম এটাই সেই শ্যাডোটা। তো দেখতেই পাচ্ছ যে আমি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে দিয়ে নিচ্ছি। টেকনিকের এই হাইলাইটারটা এখন আমি আমার ব্রাউ বোনে দিয়ে নিব। ক্রিজে অ্যাপ্লাই করার জন্য যে ব্রাশটি আমি ব্যবহার করেছিলাম সেম ব্রাশটি দিয়ে আমি জাস্ট হালকা করে ব্লেন্ড করে নিলাম। এখন আমি লেকমির এই আইলাইনারটি ব্যবহার করব। ফকলিয়ারের এই মাস্কারাটি এখন অ্যাপ্লাই করে নিব। বরাবরের মতন আমি আজকেও এই রেভলিউশনের এই প্রাইমারটি অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে। দেখতে পাচ্ছ একদম অল্প অল্প করে নিয়ে নিচ্ছি এবং সুন্দর করে এটাকে আমি অ্যাপ্লাই করে নিব ফেসে। এখন অ্যাপ্লাই করে নিব এলেগালের প্রো কনসিলারটা, অরেঞ্জ কালার শেডটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে যেখানে যেখানে কালো দাগ আছে ঠিক সেই জায়গাগুলিতেই দিয়ে নিয়েছি। তারপর একটি ব্রাশের সাহায্যে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। হুদা বিউটির এই বানানা পাউডারটি দিয়ে কনসিলারটাকে সেট করে নিচ্ছি। এখন চলে যাব বেস মেকআপে। তো আজকে W7 এর HD ফাউন্ডেশনটি আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে। দেখতে পাচ্ছ আমি ফার্স্টে একটি ব্রাশের সাহায্যে দিয়ে নিচ্ছি এবং দেওয়ার পরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। আই ম্যাজিকের এই বিউটি ব্লেন্ডার দিয়ে এখন আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিব। এই ব্লেন্ডারটা খুবই ভালো, আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে এটা ব্যবহার করে, খুবই সফট, তো খুব বেশি ভালো লেগেছে এটা। তো এটা দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। এখন রেভলিউশনের কনসিলারটা আমি অ্যাপ্লাই করে নেব ফেসে। তো আমার ফেসের হাইস্ট পয়েন্টগুলিতে আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করে নেব, তারপর আমি এটাকে ব্লেন্ড করে নেব। এইভাবে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে দিচ্ছি। যদিও এখানে খুব বেশি দেখা যাচ্ছে কনসিলারটা, বাট এটা ব্লেন্ড করার পর ঠিক হয়ে যাবে। এখন হুদা বিউটির এই বানানা পাউডারটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে সেট করে নেব। এখন চলে যাব কন্ট্যুরিংয়ে। তো দেখতেই পাচ্ছ আমার যে প্যালেটটা দেখাচ্ছি খুবই বাজে অবস্থা, একদম শেষ প্রায়। আমার কাছে খুব বেশি ভালো লাগে এটা, তো লাগাতে লাগাতে অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। তো আমি আমার ফেসটাকে কন্ট্যুর করে নিচ্ছি। চলে যাব এখন নোজ কন্ট্যুরিংয়ে। তো দেখতেই পাচ্ছ আমি একটি সফট একটি ব্রাশ দিয়ে আমার নোজটাকে কন্ট্যুর করে নিচ্ছি। আজকে আমি কালো কাজল অ্যাপ্লাই করব চোখে।
বেশিরভাগই আমি হোয়াইট কাজলটা ব্যবহার করি, তো আজকে ইচ্ছা হলো যে আজকে কালো কাজলটা অ্যাপ্লাই করব। তো একদম অল্প করে নিয়েছি এবং দিয়ে নিচ্ছি। রেভুলেশনের প্যালেট থেকে ব্ল্যাক কালার শ্যাডোটা নিয়ে চিকন ব্রাশের সাহায্যে আমি চোখের নিচে দিয়ে নিচ্ছি। তারপর একটি ব্রাশের সাহায্যে, ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছ আমি ব্লেন্ড করে নিচ্ছি। সেম প্যালেট থেকে এই শ্যাডোটি নিয়ে আমি আবারও চোখের নিচে ব্লেন্ড করে নিচ্ছি। প্যালেট থেকে এই গোল্ডেন কালার হাইলাইটারটা নিয়ে আমি আমার ইনার কর্নারে দিয়ে নিচ্ছি। এই হাইলাইটার প্যালেটটা আমার খুব বেশি ভালো লাগে। এখান থেকেও আমি হাইলাইটার নিয়ে আমি আমার চোখে অ্যাপ্লাই করে থাকি, দেখো বেশিরভাগই। তো কালারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আইলাইনারটাকে আমি একটু পরে টেনে নিয়েছি, টানা করে দিয়েছি। প্রথমে আমি একটু শর্ট করে দিয়েছিলাম, পরে ভাবলাম একটু টানা করে দিই। এখন আমি ফেক ল্যাশটা অ্যাপ্লাই করে নিব। টেকনিকের গেট গর্জিয়াস এই হাইলাইটারটি এখন অ্যাপ্লাই করে নিব ফেসে। ফেসের যে বাড়তি আমার পাউডারগুলি ছিল সেগুলো একটি ব্রাশের সাহায্যে আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। এখন আই ম্যাজিকের এই রেড লিপস্টিকটা আমি লাগিয়ে নিচ্ছি। সব শেষে এখন আমি NYX এর এই সেটিং স্প্রেটি দিয়ে আমি আমার ফেসের মেকআপটাকে লক করে নিব। তো এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। তো দেখতেই পেলে আমি কি করে মেকআপটা করলাম। তো এই পহেলা বৈশাখ উপলক্ষে আমি এই মেকআপটা করেছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর হ্যাঁ, অবশ্যই লাইক দিতে ভুলো না। আজকের এই লুকটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।